আপনার হাতে যদি 5 লক্ষ টাকা থাকে আর আপনি চান ওই টাকা থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট ইনকাম আসুক, তাহলে আপনি টাকাটা কোথায় রাখবেন? পোস্ট অফিস এমআইএসে নাকি ব্যাংক এফডিতে? কারণ একই 5 লক্ষ টাকা রাখলেও বর্তমান ইন্টারেস্টের ডিফারেন্সের কারণে বছরে আপনার ইন্টারেস্ট ইনকামে হাজার হাজার টাকা পার্থক্য হতে পারে। আর এখানেই একটা বড় ভুল অনেকেই করেন, তারা শুধু দেখেন কোথায় ইন্টারেস্ট বেশি, কিন্তু আসল প্রশ্ন হলো আপনার জন্য কোনটা বেশি সুইটেবল। কারণ এমআইএস আর ব্যাংক এফডির মধ্যে শুধু ইন্টারেস্টের ডিফারেন্স নেই, আছে মান্থলি ইনকাম, প্রিম্যাচিওর উইথড্রল, ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ট্যাক্সের মতন গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ভিডিওতে আমরা 5 লক্ষ টাকা ধরে পোস্ট অফিস এমআইএস এবং ব্যাংক এফডি কে একদম সহজ ভাষায় কম্পেয়ার করব। আর শেষে আমি আপনাদের একটা সিম্পল রুল বলবো। আপনার কাছে যদি একটা লামসাম টাকা থাকে এবং আপনি সেই টাকা থেকে একটা রেগুলার ইনকাম চান, তাহলে পোস্ট অফিস এমআইএস এবং ব্যাংক এফডি দুটোই আপনার অপশন হতে পারে। তবে শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে দিই, ব্যাংক এফডির কোনো ইউনিভার্সাল ইন্টারেস্ট রেট নেই। কোন ব্যাংক এবং কতদিনের জন্য এফডি করছেন তার উপর ইন্টারেস্ট রেট নির্ভর করছে। তাই কম্প্যারিজনের জন্য আমরা এসবিআই এর রিটেল এফডি রেট ইউজ করব, আর পোস্ট অফিস এমআইএস এর জন্য ইউজ করব বর্তমান ইন্টারেস্ট রেট। হ্যালো, আমি সৌরভ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি পোস্ট অফিস এমআইএস এ। পোস্ট অফিস এমআইএস এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এটা পোস্ট অফিসের একটা স্মল সেভিং স্কিম, যেখানে আপনি একটি লামসাম টাকা একেবারে ডিপোজিট করেন এবং সেই ডিপোজিটের ওপর আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পান। বর্তমানে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এমআইএস এর ইন্টারেস্ট রেট হলো 7.4% পার অ্যানাম এবং এই ইন্টারেস্ট মান্থলি পেয়েবল। এমআইএস এর ম্যাচুরিটি পিরিয়ড হলো 5 বছর, আর মিনিমাম ডিপোজিট হলো 1000 টাকা, আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট হলো সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য 9 লাখ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টের জন্য 15 লাখ টাকা। অর্থাৎ আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে তাহলে আপনি এই এমআইএস এ টাকা রাখতে পারবেন। এবার দেখি 5 লক্ষ টাকা থাকলে আপনি কত ইন্টারেস্ট পাবেন। বর্তমান এমআইএস রেট হলো 7.4% পার অ্যানাম। তাহলে 5 লক্ষের ওপর এক বছরে ইন্টারেস্ট পাবেন 37,000 টাকা। যেহেতু ইন্টারেস্ট মান্থলি পেয়েবল, তাহলে এই 37,000কে 12 দিয়ে ভাগ করলে 3083 টাকা হচ্ছে। তো আপনি মাসে 3083 টাকা করে পাবেন। মনে রাখবেন, এই 3083 টাকা হলো ইন্টারেস্ট ইনকাম। এখানে আপনার প্রিন্সিপাল থেকে কোনো টাকা কাটা যাবে না, অর্থাৎ ইন্টারেস্ট আপনি মাসে মাসে পাবেন এবং আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে 5 লাখ টাকাটা মেন ডিপোজিটে আলাদা করে থাকবে। আর 5 বছর কমপ্লিট হয়ে গেলে সেটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এবার আসি ব্যাংক এফডিতে। ব্যাংক এফডিতে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকের একটি নির্দিষ্ট সময়ের জন্য ডিপোজিট করে রাখেন। ব্যাংক সেই ডিপোজিটের উপর ইন্টারেস্ট দেয়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব ব্যাংক এফডির ইন্টারেস্ট রেট এক নয়। তাই কম্প্যারিজনের জন্য আমরা এসবিআই এর এফডির ইন্টারেস্ট রেট ইউজ করছি। এসবিআই এর অফিসিয়াল রেট টেবিল অনুযায়ী 3 কোটির কম রিটেল ডিপোজিটের ক্ষেত্রে জেনারেল পাবলিকদের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 1 বছর থেকে 2 বছরের মধ্যে হলে 6.25%, আর 2 বছর থেকে 3 বছরের কম হলে 6.40%, আর 3 বছর থেকে কিন্তু 5 বছরের কম হলে 6.30%, আর 5 বছর থেকে 10 বছর হলে সেটা হচ্ছে 6.05%। আমাদের এই 5 লক্ষের কম্প্যারিজনের জন্য আমরা এসবিআই এফডি 5 থেকে 10 বছরের মানে 6.05% ইন্টারেস্ট ইউজ করছি। এবার একই 5 লক্ষ টাকা এসবিআই 5 থেকে 10 বছরের এফডিতে রাখার এক্সাম্পল ধরছি। ইন্টারেস্ট রেট হলো 6.05% পার অ্যানাম। তাহলে এক বছরে ইন্টারেস্ট হবে 30,250 টাকা। তাহলে আপনি হয়তো ভাবছেন 30,250কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রায় 2,521 টাকা হচ্ছে। কিন্তু এই 2,521 টাকাকে আমরা গ্যারেন্টিড মান্থলি এফডি পে আউট বলছি না, এটা শুধু অ্যানুয়াল ইন্টারেস্ট রেটের মান্থলি ইকুইভ্যালেন্ট। কারণ ব্যাংক এফডিতে ইন্টারেস্ট মান্থলি, কোয়ার্টারলি অথবা ম্যাচুরিটিতে নেওয়ার অপশন থাকতে পারে এবং মান্থলি পে আউটের অ্যাকচুয়াল ক্যালকুলেশন ব্যাংকের রুলস অনুযায়ী হতে পারে। তাই ফেয়ার কম্প্যারিজনের জন্য আমরা এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পেয়ার করছি। পোস্ট অফিস এমআইএস ইন্টারেস্ট রেট 7.4%, 5 লক্ষে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 37,000 টাকা। এসবিআই এফডিতে 5 থেকে 10 বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে 6.05%, 5 লক্ষে অ্যানুয়াল ইন্টারেস্ট 30,250 টাকা। ডিফারেন্স হচ্ছে 6,750 টাকা। অর্থাৎ এই স্পেসিফিক এক্সাম্পলের বর্তমান রেট ধরে পোস্ট অফিস এমআইএস থেকে এসবিআই এর 5 থেকে 10 বছরের এফডির তুলনায় বছরে প্রায় 6,750 টাকা বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু এখনই সিদ্ধান্ত নেবেন না, কারণ ইন্টারেস্ট রেট একমাত্র বিষয় না। এবার আপনার যদি হঠাৎ মাঝখানে টাকার দরকার পড়ে যায় তাহলে কি করবেন? ধরুন আপনি এমআইএস এ 5 লাখ টাকা রেখে দিয়েছেন, কিন্তু 2 বছর পর আপনার হঠাৎ টাকার দরকার পড়ে গেল, তখন কি হবে? এমআইএস অ্যাকাউন্ট সাধারণত 1 বছরের আগে প্রিম্যাচিওর ক্লোজারের জন্য এলিজিবল নয়। 1 বছর পরে অ্যাকাউন্ট ক্লোজ করা যায়, কিন্তু তার জন্য ডিডাকশনস আছে।
আছে। 1 বছর পরে কিন্তু 3 বছরের আগে আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করে দেন তাহলে 2% ডিডাকশন, কিন্তু 3 বছর পরে এবং 5 বছর শেষ হওয়ার আগে যদি আপনি ক্লোজ করে দেন তাহলে 1% ডিডাকশন আছে। তাই এমআইএস এর টাকা রাখার আগে এই বিষয়টা ভাবুন, এই টাকাটা কি সত্যি কয়েক বছর রাখতে পারবেন নাকি মাঝখানে আপনার দরকার হতে পারে, সেই বুঝে টাকাটা রাখুন। ব্যাংক এফডিতেও অনেক ক্ষেত্রে ম্যাচুরিটির আগে টাকা তোলার অপশন আছে, কিন্তু প্রিমেচার উইথড্রলের রুলস এবং পেনাল্টি ব্যাংকের টার্মস অনুযায়ী আলাদা হতে পারে। এসবিআই এর ক্ষেত্রেও ডোমেস্টিক রিটেল ডিপোজিটস এর উইথড্রলের জন্য স্পেসিফিক পেনাল্টি রুলস রয়েছে, তাই এফডি করার আগে শুধু ইন্টারেস্ট দেখবেন না, প্রিমেচার উইথড্রলের রুলস গুলোও দেখবেন, কারণ ইমার্জেন্সির সময় টাকার দরকার হলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে সেফটির দিক থেকে কোনটা ভালো। পোস্ট অফিস এমআইএস হলো গভর্নমেন্টের স্মল সেভিংস ফ্রেমওয়ার্কের একটি স্কিম, যা ডিপার্টমেন্ট অফ পোস্ট এর মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে ব্যাংকের ক্ষেত্রে ডিআইসিজিসি ব্যাংকের ডিপোজিটস এর ইন্স্যুরেন্স কভার দেয়, আর এই ডিআইসিজিসি আরবিআই এর দ্বারা নিয়ন্ত্রিত। এবার আসি ট্যাক্সের কথায়। এমআইএস থেকে পাওয়া ইন্টারেস্ট এবং ব্যাংক এফডি থেকে পাওয়া ইন্টারেস্ট দুটোই আপনার অ্যাপ্লিকেবল ট্যাক্স রুলস অনুযায়ী ট্যাক্সেবল ইনকাম হতে পারে। তাই শুধু প্রশ্ন করবেন না আমি মাসে কত পাবো, আপনার প্রশ্ন হওয়া উচিত ট্যাক্স কাটার পরে আপনার হাতে কত টাকা আসবে। সিনিয়র সিটিজেন্স এর জন্য সেকশন 80TTB এর একটি ট্যাক্স ডিডাকশন রয়েছে। ইনকাম ট্যাক্সের কারেন্ট AY 2026-27 এর ইনফরমেশন অনুযায়ী এলিজেবল সিনিয়র সিটিজেন্সদের ব্যাংক, পোস্ট অফিস এবং কোঅপারেটিভ ব্যাংক ডিপোজিটস এর ইন্টারেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা অবধি ডিডাকশন পাওয়া যায় অ্যাপ্লিকেবল কন্ডিশনস অনুযায়ী। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, 50,000 মানে 50,000 ট্যাক্স সেভিংস নয়, এটা হলো সর্বোচ্চ ডিডাকশন লিমিট। আর এই 80TTB ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার একটা খুব সিম্পল রুল মনে রাখুন, যদি আপনার প্রায়োরিটি হয় আমার একটা লামসাম টাকা আছে এবং আমি সেই টাকা থেকে একটা মান্থলি ইনকাম চাই, তাহলে পোস্ট অফিস এমআইএস আপনার জন্য একটি অপশন হতে পারে। আর আপনার প্রায়োরিটি যদি হয় ব্যাংকের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজ করবেন এবং আপনার ব্যাংকের এফডি রেট আপনার জন্য অ্যাট্রাকটিভ, তাহলে ব্যাংক এফডিও আপনার জন্য একটি অপশন হতে পারে। তাই যেটাই করুন শুধু ইন্টারেস্ট রেট দেখে ডিসিশন নেবেন না। এমার্জেন্সি ফান্ড আলাদা রাখুন, যেটা আগামী কয়েক মাসের মধ্যে দরকার হতে পারে কিংবা 1-2 বছরের মধ্যে দরকার হতে পারে। সেই টাকাটা পুরোপুরি 5 বছরের প্রোডাক্টসে আটকে রাখবেন না। আর ইনভেস্টমেন্ট করার আগে সেই সময়ের অফিসিয়াল ইন্টারেস্ট রেট এবং স্কিম রুলস একবার চেক করে নেবেন, কারণ ইন্টারেস্ট রেটস এবং অ্যাপ্লিকেবল রুলস সময়ের সঙ্গে চেঞ্জ হতে পারে। তাহলে আজকের কম্প্যারিজনটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের এই সহজ বিষয়গুলো যদি বাংলা ভাষায় জানতে চান তাহলে সৌরবন মানি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটাও সবাইকার সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে তাহলে আপনি এমআইএস করবেন নাকি ব্যাংক এফডি করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।